শুকনো খড়খড়ে মাটি, মাটিতে ঘাস আছে আর পড়ে আছে অনেক অনেক ফল। এগুলো কি? দেখে মনে হচ্ছে বাদাম। আসলে এটা বাদাম না, এটা হচ্ছে যে গাছের নিচে দাঁড়িয়ে আছি সেই গাছের ফল। এটা ওক গাছ, যে গাছের ফার্নিচার হয়। আপনারা ফার্নিচারের নাম শুনে থাকবেন, ওক গাছের ফার্নিচার। সেই ওক গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি। এটা একটা বিদেশি গাছ, হাজার হাজার ফল পড়ে আছে। আমি মুখে দিতেই খুব কষ্টি টেস্ট পেলাম। এটার স্বাদ হচ্ছে কষ্টি এবং তিতা। মানুষ এই ফল খেতে পারে না, তবে ভেষজ বিভিন্ন কাজে এই ফল ব্যবহার করা হয়, ঔষধ তৈরি করা হয়। আর এই ফল কিন্তু পাখিদের সুস্বাদু খাবার। ওক গাছটা অনেক বড়। এই ওক গাছ নিয়ে শত শত ছোট ছোট গল্প আছে। এই গল্পরা বাচ্চারা পড়ে কল্পনায় নিজেকে তৈরি করে। সে নিজেও একটা ফিঙে পাখি, সে নিজেও একটা মাছরাঙা পাখি। এই পাখিদের ভিড়ে তারা হারিয়ে যায়, কল্পনার রাজ্যে ভেসে যায়। কল্পনার রাজ্যে ভাসতে ভাসতে তারা কোনো সমুদ্রের তীরেও চলে যায়। এই ওক গাছ নিয়ে যে কত গল্প আছে, বিদেশি অনেক গল্প আছে। এই ওক গাছটা যেন প্রকৃতির এক নীরব সৌন্দর্য। ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন, প্রকৃতির মাঝেই মানুষ তার আসল শান্তি খুঁজে পায়। সত্যি, এই গাছের নিচে দাঁড়িয়ে মনে হয় জীবন যতই ব্যস্ত হোক, প্রকৃতি সবসময় শান্ত, ধীর আর স্থির। এই ছোট্ট ফল থেকে শুরু হয় আবার বিশাল একটা গাছ। এই গাছ থেকে অসংখ্য জীবনের গল্প। প্রকৃতি আমাদের শেখায় ছোট কখনো ছোট না, এর ভেতরে লুকিয়ে থাকে বড় কিছু। এই গাছটা দাঁড়িয়ে আছে, এই ডালপালা অনেক বড়, অনেক বড় একটা গাছ। প্রকৃতির কাছে আসলেই মনটা কেমন শান্ত হয়ে যায়, অনেক ভালো লাগে, প্রশান্তি কাজ করে মনে। শীতের সিজন মাত্রই শেষ হলো। শীতে কিন্তু গাছে কোনো পাতা থাকে না, আর এই গাছটাতেও কোনো পাতা নেই। নতুন নতুন পাতা আবারও জন্মাচ্ছে। এই গাছের এই ফলটার নাম হচ্ছে একরন। ওক গাছের ফলের নাম কিন্তু ওক না, ওক গাছের ফলের নাম একরন। এই ফল নিয়ে যতটুকু পড়েছি এবং জেনেছি তা হলো, এই ফল খাওয়ার উপযোগী না, কাঁচা অবস্থাতেই খাওয়া যায় না, তবে বিষাক্ত না, মানে খেলে মরে যাবে না। এই ফলটা কোষ্ঠী স্বাদের এবং তিতা, আর এই ফল দিয়ে ভেষজ ঔষধ তৈরি করা হয়।